চিল্কার কোমল সকাল, আর তার বুকের উপর ছোট্ট এক শহর রম্ভা। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির উপর নৌকার নরম দোলা, দূরে ধু ধু নির্জন দ্বীপগুলোর চুপচাপ দাঁড়িয়ে থাকা, আর আকাশে ভাসা সাদা মেঘ, যেন পুরো পৃথিবীটা একটু ধীরে চলছে এই জায়গায়। আমাদের ভাইজ্যাক সিরিজের প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের বাড়ি থেকে রম্ভা পর্যন্ত আসার পুরো রোড ট্রিপটা। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে আই বাটনে দেওয়া থাকলো। আমাদের এই পর্বের ভিডিওতে থাকছে আমাদের রম্ভাতে স্টে, ঘুরে দেখা চিল্কা লেক, আর তার সাথে আমাদের ভাইজ্যাক পৌঁছানোর পুরো রোড ট্রিপটা। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, আর ভিডিওটি কেমন লাগলো তার লিংক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আমাদের ভাইজ্যাক সিরিজের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং ফ্রম রম্ভা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কাঁচরাপাড়া থেকে রম্ভাতে এসেছি, আর আজ আমরা রম্ভা থেকে যাব ভাইজ্যাক। তো আমরা রম্ভাতে রয়েছি ওটিডিসি পান্থনিবাসে। আমরা জানি যে চিল্কা লেক যেটা আছে সেটা 3 জায়গা থেকে দেখা যায়, এক হচ্ছে সাতপাড়া, রম্ভা, আর হচ্ছে বারকুল। তো আমরা রম্ভাতে রয়েছি, আর এখান থেকে চিল্কা লেকের যে অসাধারণ সৌন্দর্য সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে বোটিংয়ের কি ফেসিলিটি আছে সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। তো চলুন আমাদের সাথে, কারণ সকাল হয়ে গেছে, আর সকাল সকাল আমরা বোটিংয়ের এখানে চলে এসেছি চিল্কা লেককে দেখার জন্য। কারণ কালকে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, তো অত ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। আমাদের রুম থেকে ভিউটা খুব ভালো, কিন্তু যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো বলে কাল আর আসিনি। আজ সকাল সকাল একদম চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি সেটা। আর পুরো ওটিডিসি পান্থনিবাস যেটা আছে সেটাও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলুন। সামনে যে রুমগুলো রয়েছে সেগুলো হলো ওটিডিসি পান্থনিবাসের কটেজ রুম। আর দূরে যে সাদা বিল্ডিংটি রয়েছে সেটা মেন বিল্ডিং, আর ওখানেই রয়েছি আমরা ডিলাক্স রুমে। আর এই হলো ডিলাক্স রুম থেকে ভিউ। মেন বিল্ডিং থেকে চিল্কা লেক অবধি যাওয়ার যে রাস্তাটা সেটা পুরো একদম এইভাবে করা আছে, সুন্দরভাবে সাজানো। আর এখান দিয়ে গিয়ে সামনে একটা গেট পড়বে, সেই গেটটার মানে ক্রস করে কিন্তু চিল্কা লেকটা রয়েছে। চলুন আপনাদেরকে পুরো দেখাচ্ছি। লেকে যাওয়ার পথে এইরকম অনেক মাছ ধরার নৌকা বাঁধা রয়েছে, আর এই হলো লেকে যাবার রাস্তা। এই সেই আইকনিক জায়গা যেটা আমরা ভিডিওতে ছবিতে দেখে থাকি। এরপর এই জায়গায় আমরা বেশ খানিকটা সময় কাটাই। সকাল সকাল লেকে আসায় জায়গাটাও ছিল বেশ ফাঁকা, আর পরিবেশটাও ছিল মনোমুগ্ধকর। এই জায়গায় বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে যাই বোটিং করতে। আমরা বোটিং পয়েন্টে চলে এসেছি, এখন আমরা বোটিংয়ে যাব। আর এখানে 2 ধরনের বোটিং হয়, একটা নর্মাল বোটিং আর একটা স্পিড বোটিং। তো আমরা আজকে স্পিড বোটিং করব। আর ওই যে আমাদের বোট ওখানটা আসছে,
আর এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জায়গা আছে, মানে আমরা বোটে করে যাব। তো কোন জায়গায় কত চার্জ আছে সেগুলো কিন্তু আমরা সব ভিডিওতে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন ওখান থেকে। আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে, স্পিড বোটে করে যাচ্ছি আমরা। দুটো স্পট ঘুরবো। কি কি আছে বলো? একটা ব্রেকফাস্ট আইল্যান্ড আর একটা ঘণ্টশিলা। তো আপনাদেরকে পুরো দেখাচ্ছি, আর দারুণ লাগবে কিন্তু, মানে পুরো স্পিড বোটের একদম সামনে দাঁড়িয়ে এইভাবে যাওয়া, আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই রম্ভাতে চিলিকা লেকে বোটিং করার টিকিট কাটতে হয় ওটিডিসি রিসেপশন থেকেই। এই জায়গায় দু ধরনের বোটিংয়ের ব্যবস্থা আছে। স্পিড বোটে করে 2টি স্পট ঘুরে দেখলে বোট পিছু 1700 ও 3টি স্পট ঘুরে দেখলে বোট পিছু 2650 খরচ পড়ে। আর কান্ট্রি বোটে ঘুরতে 2টি স্পটের জন্য খরচা হয় 1400 টাকা ও 3টি স্পটের জন্য খরচা হয় 2100 টাকা। আমরা স্পিড বোটে করে 2টি স্পট ঘুরে দেখেছিলাম। ওইটা ব্রেকফাস্ট আইল্যান্ড, ওইখানটা আমরা যাব। ये रंबा में 3 स्पॉट है, 8 स्पॉट है। ब्रेकफास्ट घंटाशिला, बार्स आइलैंड है, हनुमान आइलैंड है, सानकुद आइलैंड है, पिकनिक स्पॉट है, लवर्स पॉइंट, बार्ड सेंचुरी। ये जगह में रंबा में अच्छा लगता रहता है। जितना टूरिस्ट आएगा इधर से जगह में शांत रहते। আমাদের বোটিং হয়ে গেছে, এবার আমরা আবার যাব হোটেলে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপর আবার ভাইজ্যাগের উদ্দেশ্যে বেরোবো। রোদটা এতক্ষণ ফিল হচ্ছিল না, এইবার ফিল এখন হচ্ছে। হাওয়ার জন্য এখন ফিল হচ্ছে। এখানে কিন্তু পার্কিং এর কোনো অসুবিধা হবে না, প্রচুর স্পেস আছে পার্কিং এর জন্য। এটা হচ্ছে ওটিডিসি পান্থানিবাসের মেন বিল্ডিংটা, আর এইটা হচ্ছে এন্ট্রান্স এখানকার, আর প্লাস রিসেপশন এরিয়া। আমরা বোটিং করে রুমে আসলাম, আর ব্রেকফাস্টও আমরা করে নিয়েছি। এখানে যেটা ব্রেকফাস্ট সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, অপশানে পুরি সবজি ছিল আর ব্রেড বাটার ছিল। তো আমরা পুরি সবজি বলেছিলাম, আমাদের পুরি সবজি দিয়ে গেছিলো, আমরা খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা চেক আউট করবো। তো চেক আউটের আগে, মানে চেক আউট তো করবোই, কিন্তু আপনাদের কালকে আমি বলেছিলাম রুমের ব্যাপারে, যে রুমে ঢুকে আমি একটু শকে আছি। তো কেন শকে আছি সেটা এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, রুম ট্যুরটা দিচ্ছি আপনাদের। রুমে ঢুকে এখানে একটা বেড আছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, দুটো জলের
গ্লাস দেওয়া রয়েছে, একটা জলের জাগ রয়েছে, এখানে একটা এসি রয়েছে, ফ্যান আছে, একটা টিভি আছে, আর এটা ওয়াশরুম। ওয়াশরুমে একটা আয়না আছে, এখানে বেসিন রয়েছে, এখানে গিজার আছে, আর এদিকে কমোড আছে, আর ওপরে সিলিংটা এই যে এরকম কন্ডিশন ওপরে সিলিংটার। আর এখানে যে জানলা দুটো দেখছেন পুরো সিল করা রয়েছে ভেতর থেকে এইভাবে। তো এক্সপিরিয়েন্স কীরকম বুঝতেই পারছেন, মানে আমি এইরকম এক্সপেক্ট করিনি। আর এদিকে হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনি থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, সামনে চিল্কা লেক পুরো একদম দেখা যাচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্স, আমি বললাম যে শখে আছি, একবার রাজীবকে জিজ্ঞাসা করি রাজীবেরও এক্সপিরিয়েন্স হয়েছে। রাজীবের কি এক্সপিরিয়েন্স? রুমের এক্সপিরিয়েন্স তো সাংঘাতিক, মানে কিছু বলার নেই। তবে রুম ছাড়া আরেকটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। আমি নিচে গিয়েছিলাম কথা বলতে, রিসেপশনে পাসওয়ার্ড চাইতে ওয়াইফাইয়ের, তো যথারীতি পাওয়া যায়নি সেটা। কিন্তু তারপরে ওনাদের যে বিহেভিয়ার বা ওনাদের যে সার্ভিস আমি পেলাম, সেটা ওইখানেই হোক, রেস্টুরেন্টেই হোক বা রিসেপশনেই হোক, ওনারা খুব পোলাইট, খুব হেল্পফুল। যা বলেছি সেটার জন্যই অ্যারেঞ্জ করেছেন, আর যদি ওয়াইফাই অ্যারেঞ্জ করতে পারেনি। তো যাই হোক, মানে বিহেভিয়ার ওনাদের খুব ভালো। আর বারবার ওনারা একটাই কথা বলছে যে স্যার একটু অ্যাডজাস্ট করতে হবে, রেনোভেশনের কাজ চলছে। মানে যদিও অ্যাডজাস্টটা একটু নয়, সাংঘাতিক অ্যাডজাস্টমেন্ট ছিল, তবুও রেনোভেশনের কাজ চলছে। আর আমিও নিচে দেখলাম অনেক এসি রাখা রয়েছে, নতুন প্যাক করা, আর বাঁশ টাঁশ টাঙানো রয়েছে, ফ্লোরের কাজ সব হচ্ছে, সিলিংয়ের কাজ হচ্ছে। হয়তো বছরখানেকের মধ্যে এটার পরিস্থিতি চেঞ্জ হবে। আর আদারওয়াইজ লোকেশন ওয়াইজ তো খুব ভালো। যদি এর মধ্যে কেউ আসেন তাহলে পরে একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। আর যদি বছরখানেক পরে আসেন তাহলে আমার ধারণা পরিস্থিতি শুনতে হবে, কারণ পুরোটাই রেনোভেশনের কাজ চলছে। আর সবচেয়ে এখানে ভালো হচ্ছে, যদি এই বেসিক রুম নেন আমাদের মতো রিল্যাক্স রুম, তাহলে এখান থেকে দোতলায় থাকলে লোকেশন দারুণ, ভিউ দারুণ, আর কটেজ এরিয়া তো কথাই নেই। এখানে আসলে যদি রুমটাকে আপনারা কনসিডার করতে পারেন তাহলে বাকি জিনিস ভালো, ভিউ ভালো আছে, সার্ভিস মানে এখানকার যে বিহেভিয়ার সার্ভিস সেগুলো সবই ভালো। বাট এবার আপনাদের উপর ডিপেন্ড করছে সেটা। রাজীব এবার বনবনকে বের করছে। ওটিডিসি পান্থনিবাস রম্ভা থেকে আমরা এবার আমাদের জার্নি স্টার্ট করলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে ভাইজ্যাক। তো চলুন যেতে যেতে এখানকার রাস্তার কি কন্ডিশন আছে সব আপনাদের সাথে শেয়ার করছি। এইখান থেকে বেরিয়ে আমরা সার্ভিস লাইন ছেড়ে আবার হাই রোড ধরে নেব, আমাদের কলকাতা চেন্নাই রোড NH16, ওটা ধরে আবার এখন বিশাখাপট্টনমের দিকে এগোতে থাকবো আমরা। $635 কিলোমিটার চালিয়ে কালকের ট্রিপ শেষ করেছিলাম, আর আজকে আবার শুরু করলাম। এখন অবধি 644 জাস্ট শুরুই করলাম, আর কালকে 21 অ্যাভারেজে শেষ করেছিলাম। তো আজকের ট্রিপটা টোটাল কতটা হয়, মানে একদম কলকাতা টু রম্ভা হয়ে ভাইজ্যাক ঢুকলে টোটাল কত কিলোমিটার হয় ওটাও আমি একদম লাস্টে বলে দেবো, আর সাথে অ্যাভারেজ কত রইলো শেষ অবধি সেটাও বলবো। চলুন এখন আস্তে আস্তে এগোই, দেখি রাস্তার কি কন্ডিশন। আর বলতে বলতেই সামনে একটা ডাইভারশন। রম্ভা থেকে বেরিয়ে NH16 ধরার সাথে সাথেই বিশাল একটা ডাইভারশনের মুখে পড়লাম। বিরাট বড় ডাইভারশন, পুরো কনজেস্টেড হয়ে গেছে ওই জায়গাটা। তো ওটা কাটিয়ে জাস্ট আবার এখন নর্মাল রোড। রাস্তা এখানে সামনে একটা বোর্ড রয়েছে, বেহরামপুর 35 কিলোমিটার, বিশাখাপট্টনম 304 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি ঋষিকোলিয়া নদী।
ভোর রাতে আমরা জার্নি স্টার্ট করেছি, করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসেছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা রাজ্যে আসলাম। আজ আবার সেই রাজ্যটা কভার করে আরেকটা নতুন রাজ্যে যাচ্ছি। মানে এতটা, মানে একটা রাজ্য পুরো আমরা কভার করে নিলাম একদিনের মধ্যে, কিছু ফিলই হচ্ছে না, কিন্তু সেই যে টায়ার্ডনেস বা কিছুই ফিল হচ্ছে না। সবই হচ্ছে বনবনের জন্য, সবই বনবনের, আর এটাই তো রোড ট্রিপের মজা। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, মানে রোড ট্রিপ করবো বাট মানে প্রচণ্ড টায়ার্ডনেস থাকবে এরকম কিন্তু সত্যিই নেই। খুব ভালো লাগছে, আর চারিদিককার ভিউ এত সুন্দর যে যেতে যেতে ভালোও লাগছে, আর মনে হচ্ছে যে হয়তো নেক্সটে গিয়ে আরও একটা নতুন কিছু ভিউ দেখতে পাবো, একটা নতুন মনোরম দৃশ্য দেখতে পারবো। দারুণ লাগছে। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो इसको। এইখান থেকে লেফটের রাস্তাটা নিয়ে নিলে আমরা গোপালপুরের দিকে চলে যেতে পারবো। তো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি, এই সাইডের রাস্তাটা গেলে গোপালপুর। রাস্তা এখানকার খুবই ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম স্মুথ রাস্তা আছে, আর ট্রাফিকও সেরকম না, হালকাই আছে গাড়ি মোটামুটি। 50 কিলোমিটার আসার পরে সেকেন্ড স্পিড ট্র্যাকার পেলাম, মানে ওই রম্বা থেকে বেরিয়ে এখানে 50 কিলোমিটার অবধি মাত্র দুটো স্পিড ট্র্যাকার, বাকি জায়গায় আপনি নিজের মতন চালিয়ে নিতে পারেন। এই দুটো জায়গায় একটু মেনটেন করে নিলেই হবে। এইমাত্র বললাম যে স্পিড ট্র্যাকারগুলো একটু দূরে দূরে আছে, বলার সাথে সাথেই 200 মিটারের মধ্যে দুটো স্পিড ট্র্যাকার। রাস্তার ডান দিকে দেখুন পাহাড়ের ওপর রয়েছে ভগবান শিব পার্বতীর মূর্তি, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, এত স্পষ্ট বোঝা যাচ্ছে, পুরো অনেক বড় মূর্তিটা, এতটা দূর থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আজকের দিনের প্রথম টোল প্লাজাতে চলে এসেছি, কারাপাদম টোল প্লাজা। যদি উচ্চারণে কিছু ভুল হয় তাহলে প্লিজ একটু কারেকশন করে দেবেন। বিশাখাপত্তনম এখান থেকে 243 কিলোমিটার এখনো। রাস্তা সত্যি অসাধারণ এখানকার, দারুণ রাস্তা। অন্ধ্রপ্রদেশের রাস্তা উড়িষ্যার থেকেও ভালো কন্ডিশন, 6 লেনের রাস্তা। এখানে বাদিকে এরকম একটা হনুমান যে বড় স্ট্যাচু আছে। जिद से कभी अब ढूंढूं मैं कहाँ, ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता, हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे। আজকের দিনে সেকেন্ড টোল প্লাজাতে চলে এসেছি, লক্ষ্মীপুরম টোল প্লাজা। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ, हमराह है ये आसमां, नदियाँ हो जैसे आए ना, संग चल रहा है देखो मेरे सारा ही ये समा, अब ढूंढूं मैं यहाँ मेरा वो जहाँ, सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने
থেকে বাইপাস করে দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরোচ্ছি, আর এখান থেকে ভাইজ্যাগ ঠিক 100 কিলোমিটার এখনো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলে এসেছি আজকের 4th টোল প্লাজা, নাথাভালাসা টোল প্লাজা। এটা কলকাতা থেকে ভাইজ্যাগ যাওয়ার কিন্তু আজকের লাস্ট টোল প্লাজা। এই জায়গা থেকে আমরা NH-16 ছেড়ে বিশাখাপট্টনমের দিকে ঢুকে গেলাম। আমরা এখন যাচ্ছি ভাইজ্যাগ স্টেডিয়ামের সামনে দিয়ে। MSK প্রসাদ গেট, তার পাশ দিয়ে যাচ্ছি। এই সেই স্টেডিয়াম যেখানে ধোনি পাকিস্তানের এগেন্স্টে বিখ্যাত সেই ইনিংস খেলেছিল। সামনের ভিউটা খালি একটুখানি দেখুন, খালি সামনের দৃশ্যটা। এতটা রাস্তা এসে প্রথম সমুদ্র দর্শন, অসাধারণ অসাধারণ লাগছে সত্যি। এখানে একটু দাঁড়ানো গেলে দারুণ হতো। একটু সামনে দেখো, দাঁড়ানোর জায়গা থাকে দাঁড়াই। এত সুন্দর ভিউটা, ওয়াও! নীল জল পুরো, তার মাঝখানে মাঝখানে পাথর, আমি একটুখানি দেখতে পেলাম। সামনে ট্রিনিটি পার্ক, সেই জাহাজটা ওই যে, দাঁড়িয়ে হ্যাঁ, আছে, সেই বাংলাদেশের জাহাজটা। এই পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। দারুণ দারুণ। এতক্ষণ মানে গাড়ি করে আসছিলাম, মাঝে মাঝে ঘুম পাচ্ছিল, একটু বোরিং লাগছিল, কিন্তু এখন সমস্ত মানে ঘুম সব কিছু কেটে গেছে এত সুন্দর ভিউ দেখে। রাস্তা এখানে সত্যি অসাধারণ, পুরো সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে, আর একদম মেনটেন সব কিছু। ফার্স্ট ইমপ্রেশন দারুণ, বাকি দেখা যাক। তো আমরা হোটেলের সামনে অলমোস্ট চলে এসেছি, আর এই 1-150 মিটার বাকি আছে। টোটাল ট্রিপটা হলো মানে আমাদের বাড়ি কাঁচরাপাড়া থেকে রম্বা হয়ে ভাইজ্যাগ 947 কিলোমিটার, আর অ্যাভারেজ পেলাম 20.2। আমরা চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশন হোটেল ওশান ভিস্তা বে। ফাইনালি আমরা আমাদের হোটেলে চেক ইন করেছি, আর এবার আমি আপনাদেরকে রুম ট্যুরটা পুরো দিয়ে দিচ্ছি, কীরকম রুম আমরা পেয়েছি। চলুন। রুমে ঢুকেই বাঁদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা আপনাদের পরে দেখাচ্ছি। আর এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডটা ভেতরে আবার একটা লকারও দেওয়া রয়েছে। এইখানটা একটা লকার আছে, আর এখানে এসে রয়েছে বেড। একটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ছিল, তো আমরা বেড দুটোকে জোড়া দেওয়া করিয়েছি। আর এইখানটা রয়েছে একটা টেবিল মতো আছে, নিচে স্পেসও আছে, আমরা ট্রলি আর জুতো রেখে দিয়েছি, আর ওপরে ব্যাগ যেমন রাখা সেরকম রাখা রয়েছে। আর এখানে একটা মিরর আছে, তার পাশে একটা বড় সাইজের টিভি রয়েছে, আর এখানটা এরকম টেবিল দেওয়া আছে, তার পাশে রয়েছে আরও একটা টেবিল। আর এখানে মানে আপনি যদি কাজ টাজ কিছু করতে চান তো এখানটা করতে পারেন, ওয়ার্ক টেবিলের মতনই আছে। আর এখানে খুব সুন্দর একটা ফটো লাগানো রয়েছে দেওয়ালে। আর এখানে দুটো জলের বোতল দেওয়া রয়েছে, তার সাথে আপনার চায়ের সব কিছু দেওয়া রয়েছে, কফি আছে, দুধ রয়েছে, আর এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে। আর বিছানার দুপাশে দুটো এরকম টেবিল করা আছে, কর্নার টেবিল, আর দুটো লাইটও দেওয়া রয়েছে। আর এখানেও খুব সুন্দর একটা ফটো লাগানো আছে। আর এখানে রয়েছে এসি, আর উপরে রয়েছে ফ্যান। আর এটা যেটা একটা জানলা আছে, জানলার পাশে ভিউ সেরকম কিছুই নেই। চলুন ওয়াশরুমটা দেখাই আপনাদের। ওয়াশরুমটা ছোটোর মধ্যে একদম ঠিকঠাক আছে। এখানে কমোড রয়েছে, স্নানের জন্য একটা আলাদা করে জায়গা করা রয়েছে, এখানে মিরর আছে, বেসিন রয়েছে, আর টয়লেটারি কিট দেওয়া রয়েছে। এখানে শ্যাম্পু আছে, সাবান দিয়েছে,
ব্রাশ রয়েছে আর চিরুনি আছে। সব কিছু বেসিক একদম ঠিকঠাক আছে, নিট অ্যান্ড ক্লিন। এবার আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে, তো দেখি বেরিয়ে কোথায় যাই আর বেরোবো কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এখনও আমরা লাঞ্চ করিনি। তো ফ্রেশ হয়ে আগে একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে দেখি কোথায় যাওয়া যায়, যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করছি। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে এবার বেরোলাম। আমাদের হোটেল ওশান ভিস্তা বে থেকে আরকে বিচ 1 কিলোমিটার। তো আমি আর রাজীব এখন ওদিকেই যাচ্ছি, তো চলুন যাই, গিয়ে দেখি ওখানকার ভিউ কীরকম, সব শেয়ার করছি আপনাদের সাথে। এরপর আমরা চলে আসি আরকে বিচের সামনে। বেশ কিছুক্ষণ বিচের পাশে কাটিয়ে আমরা চলে যাই এইখানকার কিছু মিউজিয়াম ঘুরে দেখতে। আমরা এখন সাবমেরিন মিউজিয়ামে চলে এসেছি আর টিকিটও কেটে নিয়েছি। বাট টিকিট কত কি লাগলো রাজীব বলে দেবে। টিকিট পার পারসন 200 করে, আর ক্যামেরার জন্য এক্সট্রা 200। তো আমরা ক্যামেরার জন্য টিকিট করে নিয়েছি, আর আমাদের দুজনের 400 টাকা, টোটাল 600 লাগলো। 400 টাকা কিন্তু 4টে মিউজিয়ামের জন্য, আমরা হ্যাঁ, একসাথে 4টে কেটে মিউজিয়ামের নিয়েছি। জন্য। তো কোন কোন মিউজিয়ামে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার। এখানে যতগুলো মিউজিয়াম আছে তার প্রতিটা টিকিট কাউন্টারেই যদি বলেন একসাথে 4টে মিউজিয়ামের টিকিট দিয়ে দেবে। এখানে অ্যাডাল্টদের 100 করে আর বাচ্চাদের 50 করে, ঠিক আছে? তো চলুন দেখাচ্ছি সব কিছু। আমরা আমাদের সেকেন্ড মিউজিয়ামে চলে এসেছি দেখার জন্য, সি হ্যারিয়ার মিউজিয়াম। চলুন ভেতরটা ঘুরছি, ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরোটা। সি হ্যারিয়ার মিউজিয়ামের পাশেই রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম, ওটা আমাদের থার্ড মিউজিয়াম যেটা আমরা এখন দেখতে যাব। আর প্রতিটা মিউজিয়ামের পাশেই কিন্তু পার্কিং স্পেস আছে, তাই যদি গাড়ি নিয়ে আসেন কোনো কিন্তু অসুবিধা হবে না, গাড়ি ওখানে ভালোভাবে আপনি পার্ক করতে পারবেন। তো চলুন ভেতরটা দেখি, আপনাদের সাথেও শেয়ার করছি। চলে এসেছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে রয়েছে যেটা, এটার ভেতরে আমরা যাব, আপনাদের সাথেও শেয়ার করছি। এটা আমাদের ফোর্থ, যেটা 4টে মিউজিয়াম ছিল, এটা হচ্ছে তার মধ্যে লাস্ট মিউজিয়াম যেটা আমাদের বাকি আছে। আমরা আরকে বিচের এখানে যে কোকো এরিনা 1 আছে ওটার এখানটা একটু বসলাম, আর এখানে দাদার থেকে সুইট কর্ন নেব, সুইট কর্ন চাট, সেটা বলেছি, সেটা খাবো, খেয়ে আবার যাব দেখি। এখন আমরা খাদ্যের সন্ধানে আছি খালি এখানে। সুইট কর্ন নিয়ে নিয়েছি, এবার এটা খাবো, খেয়ে দেখি কেমন খেতে। আরকে বিচের এখানে একটা বিশাল বড় পার্কিং রয়েছে গাড়ির জন্য। ওই পাশে দুটো ডাইনোসরের স্ট্যাচু আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে পার্কিংটা।
এখানে পেড পার্কিং, তো এখানে গাড়ি আনলে এখানে পার্কিং করতে পারেন। আর রাস্তার ধারে অনেকে রেখেছে, ওখানে কিন্তু রাখবেন না, ওখানে বোর্ড লাগানো রয়েছে নো পার্কিং, আর ফাইন হচ্ছে 1035 1035 টাকা। তো ওখানে রাখবেন না, এখানে বিশাল পার্কিং, প্রচুর জায়গা ফাঁকা রয়েছে, এখানেই রাখার চেষ্টা করবেন যদি গাড়ি নিয়ে আসেন। সন্ধেবেলার জমজমাট আরকে বিচ ঘুরে আমরা ফিরে আসি হোটেলে। এখানে যে লোকাল মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো আমরা সব ঘুরে এই জাস্ট হোটেলে আসলাম। আর ওখানে আরকে বিচে যে 4 হুইলার পার্কিংটা আছে ওখানে একটা খাবারের স্টল মতো ছিল, তো ওখান থেকেই আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলাম। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো ছিল। তো ওখানেই ডিনার কমপ্লিট করে জাস্ট হোটেলে আসলাম। আর আজকে সারাদিন কি করেছি সবই আপনাদের সাথে ভিডিওতে আমরা শেয়ার করেছি অলরেডি। আর আগামীকাল আমরা লোকাল কিছু আরও সাইট সিন করবো, তো সেগুলোর ডিটেলস সব নেক্সট ভিডিওতে আমরা দেবো। আজকে এবার ফ্রেশ হয়ে শোবো, কারণ একটু টায়ার্ডই লাগছে, আজকেও সকাল সকালই বেরিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন টাটা।